প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ত্রিকোণমিতি করতে গেলে তোমাদের অবশ্যই একটা জিনিস সমস্যায় তোমরা পড়ছো, সেটা হচ্ছে 8.3-এর 7 নম্বরের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোর কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার না। তো আজকে আমি এই 7 নম্বর অঙ্কের কনসেপ্টগুলো এবং এবং এই অধ্যায়েরই আমাদের 11 নম্বর অঙ্কের কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, কারণ 11 নম্বর অঙ্কগুলো আমাদের হচ্ছে যত সৃজনশীল করবা প্রত্যেকটা সৃজনশীলে কিন্তু কাজে লাগবে, এবং এই যে 7-এর অঙ্কগুলো আমাদের ক নম্বরের জন্য বিশেষ করে কাজে লাগবে, এবং এগুলো কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন সৃজনশীলের ভিতরে কিন্তু কাজে লাগে, সৃজনশীলের গ এবং খতে কিন্তু কাজে লাগে। সো আমরা প্রথমে 7 নম্বরের টাইপটা নিয়ে আলোচনা করব, তারপর আমরা 11 নম্বরের টাইপটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে ধরো সাপোজ আমরা একটা অঙ্ক নিই, আমাদের 7-এর 6 নম্বর অঙ্কটা যদি নিই, সেটা হচ্ছে sin 31 পাই ডিভাইডেড কত 6। এখন ধরো এই ভ্যালুটা বের করব কিভাবে। তো এই ভ্যালুটা বের করার জন্য কিছু স্টেপ আছে আমাদের। সো আমরা সেই স্টেপগুলো যদি আমরা নিয়ে আলোচনা করি, প্রথম স্টেপে যে কাজটা করবো আমরা, সেটা হচ্ছে যে কোনটা আছে সেই কোনটাকে দেখো, এখানে 31 আছে, নিচে 6 আছে। আমরা এই 31কে 6 দ্বারা ভাগ করব। 31 ভাগ আমাদের 6। তো এটা আসছে আমাদের 5.166। তো দেখো এইটা যে মানটা আসছে, আমরা দেখবো এই মানটা কার কাছাকাছি। এটা হচ্ছে 5 এবং 6, এই সংখ্যাটা 5 এর কাছাকাছি নাকি 6 এর কাছাকাছি, এইটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। তো এটা বোঝার জন্য উপায়টা কি, আমরা এর একটা মিডল পয়েন্ট চেষ্টা করব। 5 এবং 6 এর মিডল পয়েন্ট হচ্ছে 5.50 ধরো। তো এই 5.50 থেকে যদি ছোট হয় তাহলে সেটা 5 এর কাছাকাছি, 5.50 থেকে বড় হলে সেটা 6 এর কাছাকাছি। দেখো, তো আমাদের এটা 5.16, মানে এটা কিন্তু 5.50 থেকে ছোট, অর্থাৎ এটা কি 5 এর কাছাকাছি। তো 5 এর কাছাকাছি আমরা এটা প্রথম শিওর হয়ে গেলাম যে 5.16 5 এর কাছাকাছি। এই 5.16 এটা কার কাছাকাছি, 5 এর কাছাকাছি, এটা আমরা বুঝলাম। তাহলে এটাকে যখন ভাঙবো আমরা, তখন লিখবো সাইন এই যে 5 পাই লিখবো, যত কাছাকাছি তত পাই। ঠিক আছে, এইটুকু গেল। এরপর দেখো, এটা তো 5 এর কাছাকাছি, ঠিক আছে, এটা 5 এর থেকে ছোট না বড়, অবশ্যই 5 এর থেকে কি বড়, তাহলে এখানে প্লাস। তাহলে প্লাস দিয়ে কতটুকু দিব, এই দেখো শেষে কত আছে, উপরে শেষে কত আছে, পাই, অবশ্যই পাই, এবং নিচে কত আছে 6 দিয়ে দিব। তাহলেই আমাদের এটাকে ভেঙে এরকম করা শেষ। কথা কি বুঝতে পারছি আমরা? তাহলে প্রথমে হচ্ছে আমাদের এটাকে ভাঙতে হবে। ভাঙার যে টেকনিকটা, সেটা কিন্তু আমি অলরেডি বলে দিলাম। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে এই সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা ভাগ করে দেখব সেই যে ভাগফলটা আসছে সেইটা, ধরো সাপোজ যদি 8.31 আসে, তাহলে কি আমরা দেখবো 8 এবং 9 কার কাছাকাছি। যেহেতু বলছি 8.50 হচ্ছে মিডল, তাহলে এটা হচ্ছে দেখো 31, এটা হচ্ছে 50 থেকে কম, তার মানে এটা হচ্ছে 8 এর কাছাকাছি। কথা ক্লিয়ার? এইভাবে কার কাছাকাছি সেটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, যেটা বুঝলাম, তারপর দেখবো যে এটা তো 5 এর কাছাকাছি, ঠিক আছে, 5 পাই লিখলাম, কিন্তু 5 এর কাছাকাছি 5 থেকে বড় না ছোট, 5 থেকে বড়, এই জন্য প্লাস। কতটুকু দিব, এই লাস্টের অংশটুকু দিয়ে দিব। তো দেখো এখন যে আমরা লিখলাম, এটা যে ভাঙলাম, এটা ক্যালকুলেশন করলে কি আবার এটা পাওয়া যাবে? দেখো তো আসলে পাওয়া যায় কিনা। যদি এরকম 5 পাই প্লাস 5/6 আমরা লসাগু করতাম, তাহলে কত হইতো, দেখো তো 6, আর এটা 500 কত আমাদের 30টা পাই প্লাস এই দেখো একটা পাই, তার মানে 31 পাই ভাগ 6। এটা কিন্তু আমার আগেরটার মতো হয়ে গেছে। সো আমাদের এটা খুব সুন্দরভাবে কিন্তু ভাঙা হয়ে গেছে। এটা গেল আমাদের কাজ শেষ। 2 নম্বর ধাপটা, সেটা হচ্ছে দেখো এই যে কোনটা, এটা পায়ের 5 গুণ, তাহলে দেখবো এটা পাই ভাগ 2 এর কত গুণ, পাই ভাগ 2 এর কত গুণ সেইটা আমরা বের করব। তাহলে দেখো যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে এখানে পায়ের পরিবর্তে লিখবো পাই ভাগ 2, আর এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল লিখে দেবো। তাহলে 5 থাকলে কি লিখবো আমরা, 10 পাই ভাগ 6। এটা আমাদের 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর স্টেপটা হচ্ছে আমাদের যে যদি এখানে জোড় থাকে, যদি এখানে কি থাকে, জোড় থাকে, তাহলে এখানে যা আছে তাই হবে। যদি কখনো পাই ভাগ 2 এর সাথে বিজোড় থাকে, তাহলে এখানে চেঞ্জ হবে কি, চেঞ্জ হলে কিরকম হবে, সাইন চেঞ্জ হবে কজ, আবার কজ থাকলে হবে সাইন, ট্যান চেঞ্জ হইলে হবে আমাদের কট, আর কট হইলে হবে কি ট্যান। তারপরে সেক যদি চেঞ্জ হয় তাহলে কি হবে বলতো, সেক চেঞ্জ হইলে আমাদের হবে কোসেক, সেক চেঞ্জ হইলে আমাদের হবে কোসেক। আশা করি বুঝতে পারছি কে চেঞ্জ হয়ে কি হবে, কখন চেঞ্জ হবে, যখন পাই ভাগ 2 এর সাথে বিজোড় হবে। তাহলে আমরা দেখব পাই ভাগ 2 এর জোড় না
বিজোড়, সেটা আমরা খেয়াল করব। তো যদি জোড় হয় তাহলে যা আছে তাই বসে যাবে, সাইন বসবে, এবং এবং এইটুকুর আর কোনো ভ্যালু নাই, লাস্টেরটুকু বসবে, লাস্টেরটুকু বসবে। এখন লাস্টেরটুকু বসবে, তার আগে যদি প্লাস থাকে তাও π/6, যদি মাইনাস π/6 থাকে তাও π/6, মানে প্লাস মাইনাস এখানে যায় আসে না, এই প্লাস মাইনাস কিন্তু এখানে আসবে না। ক্লিয়ার? এরপরে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের চিহ্ন নির্ণয়। এই চিহ্নটা নির্ণয় করতে হবে আমাদের, চিহ্নটা কি হবে সেটা নির্ণয় করতে হবে। এখন চিহ্ন নির্ণয়ের ব্যাপারটা কি, যে আমরা দেখব এই কোণটা আসলে কোন চতুর্ভাগে আছে, এই কোণটা কোন চতুর্ভাগে আছে সেটা বুঝতে গেলে আমাদের এই চতুর্ভাগে এটা আঁকতে হবে। তো আমরা জানি এটা 0, এটা হচ্ছে π/2 বা 90, এটা হচ্ছে 180 বা পাই, এটা 3π/2 বা 270, আর এটা হচ্ছে আমাদের 2π বা 360। ঠিক আছে? তো দেখো ওরা বলছে এই কোণটা আছে কত, 10π/2, মানে π/2 এর 10 গুণ থেকেও বেশি। তো যত গুণ ততবার ঘুরবো। দেখো আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, 1 2 3 4 5 6 7 8, এটা জিনিস খেয়াল করে, এখানে 4 এবং 8 এখানে আসতেছে, তাহলে 9 10 10 এখানে আসলাম। 10-এর পরে বলতেছে কি বড় না ছোট বলো তো, 10π/2 থেকেও কি বড়, তার মানে কি বড়, মানে যেদিকে যাচ্ছিলাম সেই দিকেই যাবো, তার মানে এই ঘরে। তাহলে আমরা জানি অল স্টুডেন্ট, স্টুডেন্ট মানে এখানে সাইন এবং কোসেক প্লাস, এই কোসেক হচ্ছে এখানে প্লাস, আর এখানে হচ্ছে টেক কেমিস্ট্রি, টেক মানে ট্যান আর কট, এখানে ট্যান এবং কট প্লাস, কেমিস্ট্রি বা কেয়ার যেটাই বলো না কেন, কেয়ার হলে কি হবে আমাদের এখানে কজ আর সেক প্লাস, বাকি সবগুলো মাইনাস। মানে কি ব্যাপারটা কি বোঝাচ্ছে দেখো, যে এই চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতই প্লাস, এই চতুর্ভাগে সাইন এবং কোসেক শুধু প্লাস, বাকি সবগুলো মাইনাস, এই চতুর্ভাগে ট্যান এবং কট প্লাস, বাকি সবগুলো মাইনাস, এই চতুর্ভাগে কজ এবং সেক প্লাস, বাকি সবগুলো কিন্তু মাইনাস। আচ্ছা গেল আমাদের। তো দেখো অল স্টুডেন্ট টেক, এইখানে আমাদের এই ঘরে পড়ছে, কোনটা কি এই ঘরে পড়ছে, এই ঘরে কি দেখো তো সাইন কি প্লাস, এই ঘরে কি সাইন প্লাস, সাইন তো এই ঘরে প্লাস, সাইন এই ঘরে প্লাস না, তার মানে এই ঘরে মাইনাস, তার মানে এই যে সামনেটা মাইনাস চলে আসবে। তো দেখো মাইনাস থেকে মাইনাস, π/6 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে কত, সাইন 3 মানে হাফ, তার মানে এই যে বড় যে কোণটা, এই কোণটার ভ্যালুটা কত বলতো, -হাফ। এইটা হচ্ছে আমাদের প্রপার যে নিয়ম, সেই নিয়মটা, নিয়মটা হচ্ছে এই। আচ্ছা, আর এই ছন্দটা যদি আমি একটু লিখে দিই এখানে তোমাদের, যে অল স্টুডেন্টস টেক কেয়ার, ঠিক আছে? অল মানে প্রথম চতুর্ভাগে সব প্লাস, এস তে হচ্ছে সাইন এবং কোসেক, সাইনের যে উল্টাটা সেটা, টি তে ট্যান এবং তার উল্টা কট, সি তে কজ এবং তার উল্টা সেক। চতুর্থ চতুর্ভাগে এইগুলো প্লাস, তৃতীয় চতুর্ভাগে এগুলো প্লাস, এগুলো দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, এখানে অল প্লাস, সব প্লাস। এই প্রথম চতুর্ভাগে 6টা অনুপাতে কি প্লাস। তো দেখো আমাদের একটা বের হয়ে গেল, আমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে কাজ করব, আমরা অনেক টাইপের এক্সাম্পল নিয়ে কাজ করব, যাতে আমাদের এই জিনিসটা আর কোনো সমস্যা না থাকে। তারপর ধরো সাপোজ আমরা একটা নিই, যে ধরো কোসেক 19π/3, এটা নিব। তো সিস্টেম তোমাদের একটাই, সেটা হচ্ছে প্রথম যে ধাপটা ভাঙতে হবে, মানে 19/3, 19/3। তো এটা আসছে আমাদের 6.33। এখন 6 এর আশেপাশে সংখ্যা 6 আছে, 7 আছে, আমরা জানি 6.5 হচ্ছে, 50 হচ্ছে, এটা হচ্ছে মিডল, মিডল থেকে কম হলে 6 এর কাছে, অবশ্যই কম, তাহলে এটা 6 এর কাছে। তাহলে 6 এর কাছে হলে কি লিখবো আমরা, এই কোসেক 6π, তার থেকে বেশি তাহলে প্লাস, এরপরে কতটুকু লিখবো বলো তো, এই লাস্টে π/3। এবং তুমি দেখবা, হিসাব করে দেখবা যে আগের সাথে মিলতেছে কিনা, 3 6 18 আর 19টা π/3। এখন দ্বিতীয় ধাপ, π/2 এর কত গুণ, দেখো পায়ের 6 গুণ, তাই আমরা বলছি এই ক্ষেত্রে π/2 যদি করি আমি, এই নিচে যদি 2 দেই তাহলে এখানে ডাবল করে দিব, 12 প্লাস π/3। এরপরে π/2 এর জোড় না বিজোড়, দেখো তো π/2 এর কি জোড়, জোড় হলে কোসেক, কোসেকে থাকবে, কোসেক আমাদের কোসেকে থাকবে, আর লাস্টে ওই যে কত π/3 বসে যাবে। এরপরে চিহ্ন নির্ণয়, চিহ্ন নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলছিলাম কি, এই যে চতুর্ভাগের যে কনসেপ্টটা, এটা 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2, আর আছে 2π। তো বলতেছে কি 12, দেখো আমি একটু আগে কিন্তু দেখলাম যে 1 2 3 4, 4 এখানে আসবে, 4 8 এবং 12 কিন্তু এখানে আসবে, হ্যাঁ, তার থেকে একটু বেশি, 12 থেকে একটু বেশি, মানে এই ঘরে, এই ঘরটা কি কোসেক, আমরা জানি কি এই ঘরটা কোসেক আছে প্লাস, সেখানে প্লাসই থাকবে। তাহলে এটা হচ্ছে কত, কোসেক আমাদের 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মানটা কত, সাইন 60 ডিগ্রি মান যা তার উল্টা, সাইন 60 ডিগ্রি √3/2, তার মানে কি এটা 2/3।
√3। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আমি আর দুই একটা এক্সাম্পল নিয়ে কাজ করব। দেখো আরেকটা জিনিস খেয়াল করি আমরা, সেটা হচ্ছে আমাদের যদি কখনো সাইন মাইনাস থিটা থাকে তাহলে সেটার অ্যান্সার হয় মাইনাস সাইন থিটা। যদি আমাদের কজ মাইনাস থিটা থাকে তাহলে সেটা শুধু কস থিটা। আবার ট্যান মাইনাস থিটা থাকে তাহলে মাইনাস ট্যান থিটা। আর হচ্ছে কট মাইনাস থিটা থাকলে সেক্ষেত্রে মাইনাস কট থিটা। তারপরে সেক মাইনাস থিটা থাকলে সেটা শুধু সেক থিটা। আর কোসেক মাইনাস থিটা থাকলে সেটা মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা। তার মানে কি দেখো, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই 6টা অনুপাতের ভিতরে এই একটা অনুপাত এবং এই একটা অনুপাত, এদের ক্ষেত্রে ধরো সাপোজ কজ মাইনাস 30 ডিগ্রির মানও যা, কজ শুধু 30 ডিগ্রি মানও তা। আমরা জানি কজ 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে কজ মাইনাস 30 ডিগ্রি মানও কত বলতো √3/2। তাহলে কার ক্ষেত্রে এই কথাটা সত্য? কজ এবং সেক। আর সাইনের ক্ষেত্রে কি হবে দেখো, সাইন যদি মাইনাস 30 ডিগ্রি মান আর সাইন শুধু 30 ডিগ্রি মান, এরা সমান না। এদের সমান হইতে গেলে অবশ্যই কি হইতে বলতো, অবশ্যই এখানে একটা মাইনাস হইতে হবে। তার মানে ধরো সাপোজ সাইন 3 মানে হাফ না, আর মাইনাস সাইন মাইনাস 3 মানে মাইনাস হাফ, কারণ এখানে মাইনাস দিলে তাই আমাদের জিনিসটা কিন্তু ব্যালেন্স হবে। কথা কি বুঝতে পারছি? সাইন মাইনাস 3 ডিগ্রি সমান কত? মাইনাস সাইন 3 ডিগ্রি। আর কজ মাইনাস 3 ডিগ্রি সমান কত? কজ 3 ডিগ্রি। তার মানে এই কজের মাইনাস এবং সেকের মাইনাস এটা কোনো ব্যাপারই না, এটা কিন্তু অটোমেটিক প্লাস হয়ে যায়। কিন্তু সাইন এই যে কোণের আগে যদি মাইনাস সাইন ট্যান কট কিংবা কোসেকে থাকে সেটা অবশ্যই অনুপাতের সামনে চলে আসবে। তো এটা কেন বললাম, এই রিলেটেড আমরা একটা অঙ্ক করি। দেখো আমাদের এর দুইটা অঙ্ক করবো আমরা। প্রথমটা হচ্ছে আমাদের কজ মাইনাস 25 পাই ভাগ কত 6। তো দেখো তুমি চিন্তা করো মনে মনে, এই পুরাটা হচ্ছে এটা থিটা, তাহলে কজ মাইনাস থিটা, তাহলে কজ মাইনাস থিটাকে লেখা যায় কি বলতো? কজ মাইনাস থিটাকে শুধু কজ থিটা লেখা যায়। আমরা 25 পাই ভাগ 6, তার মানে মাইনাস 25/6 যে কথা, শুধু প্লাস 25/6 কিন্তু সেই কথা। তাহলে প্রথমে এটা কাজ শেষ, ভাঙতে হবে। ভাঙার ক্ষেত্রে আমরা বলছি এই 25কে 6 দ্বারা ভাগ করব, এটা আসছে 4.16। এখন তুমি বলো যেটা 4 এর কাছাকাছি না 5 এর কাছাকাছি? দেখো এটা 4 এর কাছাকাছি না 5 এর কাছাকাছি? এটা অবশ্যই 4 এর কাছাকাছি। তাহলে আমরা এটা কজ তাহলে লিখবো কি আমরা, কজ 4 পাই, যেহেতু 4 পাই, দেখো 4 পাই লিখলাম, যেহেতু 4 এর কাছাকাছি তার জন্য 4 পাই লিখলাম, আর যেহেতু 4 এর থেকে বেশি এই জন্য প্লাস, আর লাস্টে কত হবে? এই লাস্টের টুকু পাই ভাগ কত 6 লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে আমাদের ক্যালকুলেশন করব। এরপরে কি, এটা পাইয়ের 4 গুণ, কিন্তু লাগবে পাই ভাগ 2 এর কত গুণ। তাহলে কজ পাই ভাগ 2 যদি লিখি এখানে ডাবল হয়ে যাবে, মানে 8, এটা আছে পাই ভাগ 6। সো এখানে আমাদের দেখো, আমরা দেখবো জোড় না বিজোড়। পাই ভাগ 2 এর জোড় মানে কি কজ থাকবে, আর লাস্টে কত পাই ভাগ 6 বসে যাবে। এরপর দেখবো চিহ্ন নির্ণয়। চিহ্নের ক্ষেত্রে দেখবো আমরা কি, দেখো কোন ভাগ চতুর্ভাগে, এটা হচ্ছে পাই ভাগ 2, এটা হচ্ছে পাই, এটা 3 পাই ভাগ 2, এটা হচ্ছে 2 পাই। সো এটা কত নম্বর ঘরে? দেখো 8 এর থেকে বেশি, তার মানে 4 এখানে আসে, 5 6 7 8, তার থেকে বেশি মানে এই ঘরে কি অল প্লাস, তাহলে কজ প্লাস। তাহলে cos 30 ডিগ্রি, আর cos 30 মানে আমরা জানি কত √3/2, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। cos 3 ডিগ্রি বা 30 ডিগ্রি মানে কত √3/2। দেখো আমরা এই মাইনাসের আরেকটা অঙ্ক করব। আরেকটা অঙ্ক যদি করি সেটা হচ্ছে tan এর ক্ষেত্রে। tan, দেখো আমাদের এটা 7 নম্বর অঙ্কই আছে 7 এর, এটা হচ্ছে তোমার ঘ নাম্বার, এটা -23 পাই ভাগ 6। এখন তোমাকে বলছিলাম একটু আগের মতোই, তুমি যদি এই পুরোটুকুকে তুমি থিটা চিন্তা করো, হ্যাঁ এইটুকু যদি থিটা চিন্তা করো, tan মাইনাস থিটা মানে কি মাইনাস tan থিটা। কিন্তু এর আগে কিন্তু দেখো, এর আগে কিন্তু আমাদের এইটা ছিল না, হ্যাঁ cos মাইনাস থিটা সমান শুধু cos থিটা হয়ে গেছিল। হ্যাঁ, তো এবার এই মাইনাসটা এখানে থাকবে, আর tan আমি বলছিলাম এটা ভেঙে নেব আমরা, ভাঙলে কি 23/6, এইটা হচ্ছে 3.83,
এখন 3.83 এর কাছাকাছি না 4 এর কাছাকাছি? অবশ্যই তুমি বুঝতেছো 3.83 আছে 4 এর কাছাকাছি, তাহলে অবশ্যই এটা 4 পাই লিখবো। কিন্তু দেখো এটা 4 এর কাছাকাছি হলো কি 4 এর থেকে বেশি না কম? কম, এই জন্য মাইনাস। কত মাইনাস? এই লাস্টে যেটুকু আছে সেটুকু, পাই/6। তাহলে দেখো এরপরে বলছিলাম কি আমরা, যে পায়ের 4 গুণ পাই/2 এর কত গুণ? পাই/2 এর কত গুণ? তাহলে পাই/2 যদি লিখি এখানে 4 এর ডাবল 8 হয়ে যাবে, মাইনাস পাই/6। এরপর বলছিলাম জোড় না বিজোড়? পাই/2 এর জোড় না বিজোড়? জোড়। তাহলে tan কি থাকবে? tan ই থাকবে। আর কত? পাই/6। আমি তোমাদের কিন্তু আগেই বলছিলাম যেখানে মাইনাস হোক প্লাস হোক শুধু কিন্তু প্লাস মানটা নিয়েই কাজ করব। তারপর লাস্ট ধাপটা চিহ্ন নির্ণয়। চিহ্নর ক্ষেত্রে আমাদের 0, পাই/2, এটা পাই, 3 পাই/2 আর হচ্ছে 2 পাই। সো এখন দেখি আমরা এটা কোন ঘরে পড়ছে। দেখো আমরা জানি 1 2 3 4 5 6 7 8, 8 তার থেকে কি মাইনাস, মানে কি এই ঘরে। তাহলে আমরা দেখো এই কার ঘর? এটা কিন্তু কজের ঘর, ট্যানের ঘর কিন্তু এটা, তাহলে এই ঘরে ট্যান কি মাইনাস। তাহলে দেখো এইটুকু ক্যালকুলেশন করলে এই মাইনাসটা কিন্তু আগেই ছিল, আমি তোমাদের যদি আরেকটু বোঝার সুবিধা এটা লিখে দিই, এবং এইটুকুর ক্যালকুলেশনটা যদি করি, এইটুকুর ক্যালকুলেশন করলে এই যে বললাম যেহেতু সে ট্যানের ঘরে না, সে হচ্ছে কজের ঘরে গেছে, মানে মাইনাসের ঘরে গেছে, অর্থাৎ তার আগে একটা মাইনাস আছে। আর এই দেখো এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে বলতো? প্লাস। ট্যান কত? পাই/6। পাই/6 মানে 30 ডিগ্রি, ট্যান 30 মানে হচ্ছে 1/√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এরকম টাইপের প্রশ্ন থাকলে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব 11 নম্বরের অঙ্ক। 11 নম্বরের অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। 11 নম্বর অঙ্কটা কিন্তু বেশি বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এইবার 11 নম্বরের যে অঙ্কগুলো করবো সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। 11 নম্বরের অঙ্ক, কারণ এগুলো সৃজনশীলে থাকবেই, সৃজনশীলে থাকবেই, মাস্ট বি থাকবে। তো প্রথমে আমরা 11 কটা নিয়ে যদি কাজ করি, কট আলফা সমান -√3। শর্তটা কি দিছে? কোণের শর্তটা আছে 3 পাই/2 থেকে বড় কোনটা? আলফাটা, এবং 2 পাই থেকে ছোট। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমার কট আলফা, এই মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, চাই আসে না। এখানে √3, এদিকে যেহেতু কট, এইদিকেও কট বানাইতে হবে। তা কট কত ডিগ্রির মান √3 তোমার মুখস্থ আছে? আমরা জানি কট হচ্ছে 30 ডিগ্রি মান √3, অর্থাৎ পাই/6। পাই/6 এর মান হচ্ছে √3। এরপরে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে এই চতুর্ভাগের যে ব্যাপারটা সেটা আমরা সুন্দর করে ছবি আঁকিয়ে ফেলবো। এটা পাই, 3 পাই/2, এটা হচ্ছে আমাদের 2 পাই। আঁকানো শেষ। এইবার দেখবো আমরা যে এই শর্ত কোন কোন ঘরকে ইন্ডিকেট করতেছে। যে আলফার মানটা বলছে 3 পাই/2 থেকে বড়, শোনো বড় হইলে সবসময় ঘড়ি কাটার বিপরীত দিক ঘুরবো, আর 2 পাই থেকে ছোট, তার মানে 2 পাই থেকে ছোট মানে ঘড়ি কাটার এই যে আমরা এদিকে আসলাম, ছোট মানে, তার মানে কি চতুর্থ চতুর্ভাগ। আমরা জানি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। তার মানে আমাদের এই আলফার মানটা বের করতে হবে কোন চতুর্ভাগ থেকে? 4 নম্বর চতুর্ভাগে কোন মানের জন্য, 4 নম্বর চতুর্ভাগের কোন মানের জন্য কট আলফা সমান -√3 সেটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, দেখো এই ঘরে এবার দেখবো যে এই ঘরে আসলে কে প্লাস কে মাইনাস। দেখো আমরা জানি এখানে অল পজিটিভ, অল স্টুডেন্ট, সাইন এবং কোসেক পজিটিভ। এখানে হচ্ছে টেক মানে ট্যান এবং কট এরা পজিটিভ। আর এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি বা কেয়ার, কজ আর সেক পজিটিভ। এই হচ্ছে আমাদের কোন চতুর্ভাগে কে পজিটিভ সেটা, ঠিক আছে। সো এটা গেল আমাদের। তো প্রথম কথা দেখো যে এই ঘরে কি আসলে কটের মান মাইনাস আছে? দেখো অল স্টুডেন্ট টেক মানে এখানে ট্যান কট, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এখানে আছে, তাহলে এই ঘরে একটা মান পাওয়া যাবে। আর সেই মানটা কত হবে? সেই মানটা সবসময়ের জন্য এই ঘরে, যেই ঘরেই পৌঁছায় না কেন, আমরা সবসময় এই যে এই অক্ষরটাকে ব্যবহার করবো, এই অক্ষরটাকে ব্যবহার করবো। এটা কিভাবে ব্যবহার করবো দেখো, মনে করো সাপোজ তোমার একটা কোনো কোণ পায়ের থেকে ছোট, মানে এই ঘরে আছে, তাহলে সেটাকে লিখবো কি পাই মাইনাস সামথিং। কোনো একটা কোণ যদি এই ঘরে থাকে তাহলে লিখবো পাই প্লাস সামথিং, এটা আছে পাই মাইনাস সামথিং। তাহলে কোনো একটা কোণ এই ঘরে আছে তাহলে লিখবো কি এই যে 2 পাই মাইনাস সামথিং। দেখো আমরা চাইলে ভালো করে বোঝো, একটা জিনিস খেয়াল করো, এইখানে আসতে গেলে ধরো 120 ডিগ্রি কোণ, আমি তো বলতে পারি যে 120 ডিগ্রি কোণটা 90 থেকে বড়, আবার এটাও বলতে পারি
যে 180 থেকে ছোট। এখন কোনটা বলবো? আমরা সবসময়ের জন্য বলবো হচ্ছে এটা হচ্ছে 180 থেকে ছোট, 90 থেকে বড় এটা বলবো না। এইটা বললে একটা সমস্যা আছে, এই সমস্যা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। তোমরা জাস্ট এটা মনে রাখবা যে সবসময়ের জন্য আমরা এই অক্ষ থেকে কিন্তু ব্যাপারটাকে হিসাব করব। তাহলে এই অক্ষ থেকে হিসাব করলে পায়ের থেকে ছোট, সবসময় লিখবো কি পায়ের থেকে ছোট। এই ঘরে হলে পায়ের থেকে ছোট, এই ঘরে হলে পায়ের থেকে বড়, আর এই ঘরে হলে 2 পায়ের থেকে ছোট, আর যদি এই ঘরে হয় 0 থেকে বড়, যেটা সেটা বললেই হবে আমাদের। তাহলে দেখো আমরা বললাম কি এই ঘরে একটা কোণ আছে, এই সবগুলো শর্ত মানতেছে, এই ঘরে একটা কোণ আছে, সেই মানটা কত? 2 পাই থেকে কম। লিখবো cot আলফা সমান জাস্ট cot, এটা হচ্ছে 2 পাই থেকে কম। কতটুকু কম? মাইনাস। হ্যাঁ, কতটুকু মাইনাস? এই π/6, মানে যেটা থাকবে সেটাই। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এই মাইনাসটা কোথায় গেল? এই দেখো, তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে এইটা ক্যালকুলেশন করলে কি এই মাইনাসটা কিন্তু অটোমেটিক চলে আসবে, কারণ এটা কিন্তু তোমার এই মাইনাসের ঘরের কোণটাকেই নির্দেশ করতেছে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমি আবার একটু বলি কি কি করলাম এই পর্যন্ত। আমরা এই পর্যন্ত যে কাজটা করলাম, প্রথমে এটা দেওয়া আছে আমাদের অঙ্কে, এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক যায় আসে না, আমাদের মাইনাস থাকলে মাইনাস বসে যাবে। এদিকে কট আছে মানে এদিকে কট আনতে হবে। কত ডিগ্রি মান? √3। তাহলে কট 30 ডিগ্রি মান √3 লিখে দিলাম আমরা। প্রথম কাজ আমাদের শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই চতুর্ভাগটা আঁকা, এটা এঁকে ফেললাম যখন আমরা, তখন আমরা দেখবো এই শর্তটা কি বলছে। এই শর্ত অনুযায়ী কোন কোন ঘরে অ্যান্সার হইতে পারে। শর্ত অনুযায়ী দেখলাম যে আলফার মানটা শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে হইতে পারে। ঠিক আছে, এটা 2 নম্বর কাজ, যে কোন ঘরটা হইতে পারে সেটা নির্ণয় করা। আমি যদি একটু বলি, প্রথমে আমরা এইখানে দেখো মান বের করা, 2 নম্বরে কোন ঘর হইতে পারবে সেটা বের করা, কোন ঘর শর্ত অনুযায়ী কোন ঘর হইতে পারবে সেটা বের করবো আমরা। 3 নম্বরে হচ্ছে ওই ঘরে এই চিহ্ন বিশিষ্ট, মানে এই চিহ্নের সাথে ঘর ম্যাচ করা। আমি এটা বুঝাচ্ছি, দেখো চিহ্ন ও ঘর এর শর্ত দেখা, শর্তগুলো দেখা ঠিক আছে কিনা। আর লাস্ট ওয়ান আমাদের মানে থিটা বা আলফার মান নির্ণয় করা, মান নির্ণয়। লাস্টে আমাদের এটা অবশ্যই চলে আসবে। তো দেখো এখন আমরা তাহলে দেখলাম প্রথমে যে মান বসালাম, তারপরে এই শর্ত অনুযায়ী কোন কোন ঘর হলো সেটা দেখলাম, তারপরে এই ঘরে পৌঁছাইতে হবে, এই ঘরে পৌঁছাইতে হবে, শর্ত দেখা, হ্যাঁ কোন ঘর হওয়া, তারপরে কি আমাদের ওই ঘরে পৌঁছানো, লাস্টে গিয়ে আমাদের মানটা বসাই দেবো। দেখো আলফা সমান কত হবে? দেখো কট এদিকে কট এদিকে কট, বা তাহলে আলফা সমান এই যে 2 পাই মাইনাস π/6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে আলফা সমান লসাগু করলে 11 π/6। দেখো যারা এটা এখনো বোঝনি তারা আমরা আরো একটা এক্সাম্পল দিচ্ছি, সেটার মাধ্যমে তোমরা খুব সহজে কিন্তু বুঝে যাবে। দেখো ধরো সাপোজ আমরা পরবর্তী এক্সাম্পলটা নিই, আমাদের দেওয়া আছে cos আলফা সমান -1/2, এটা দেওয়া আছে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে মানগুলো। দেখো আমাদের শর্ত দেওয়া আছে যে আলফার মানটা π/2 থেকে বড় এবং 3 π/2 থেকে ছোট। এবার শর্ত দেওয়া আছে আলফার মানটা π/2 থেকে বড় এবং 3 π/2 থেকে ছোট। তো প্রথম যে কাজটা, মানটা বের করতে হবে। মাইনাস জায়গায় মাইনাস, cos কত ডিগ্রি মান হাফ? আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ, অর্থাৎ π/3। প্রথম ধাপটা শেষ। এবার দেখো এই শর্ত অনুযায়ী ঘরগুলোকে চিহ্নিত করতে হবে আমাদের। তো শর্ত বলতেছে কি π/2 থেকে বড়, তাহলে π/2 থেকে বড়, 3 π/2 থেকে ছোট, মানে এটা ছোট। এই শর্ত অনুযায়ী 2টা ঘর হইতে পারবে, একটা ঘর একটা ঘর, এই 2টা ঘর কিন্তু আমাদের হইতে পারবে। আচ্ছা গেল, এই 2টা ঘরের ভিতরে আমাদের ওইটা হিসাব করে দেখলাম 2টা ঘর আছে। এবার দেখো এই দিকে চিহ্ন দিকে খেয়াল করো, এই চিহ্নে কি আছে? মাইনাস। এখন দেখবো যে এই 2 ঘরে মাইনাস আছে কিনা। যদি 2 ঘরে মাইনাস থাকে তাহলে 2 ঘরে 2টা অ্যান্সার থাকবে, আর যদি 2 ঘরে মাইনাস না থাকে তাহলে এখান থেকে যে কোনো একটা অ্যান্সার হবে, যে ঘরে মাইনাস সে ঘরে অ্যান্সার হবে। তো দেখো আমাদের এই ঘরে কিন্তু সাইন এবং কোসেকের ঘর, মানে কস কিন্তু এখানে মাইনাস। আবার দেখো ট্যান আর কটের ঘর, এবং কস কিন্তু মাইনাস, কস মাইনাস না, তাহলে এই ঘরে একটা অ্যান্সার আছে, এই ঘরে একটা অ্যান্সার আছে। তাহলে এই ঘরে পৌঁছাতে গেলে কি পায়ের থেকে কিছুটা কম হবে সেই মানটা, এই ঘরে পৌঁছাতে গেলে পায়ের থেকে কিছুটা বেশি হবে, কম বেশি। তো আমরা মান নিয়ে আসবো। প্রথম যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে নিই, তাহলে cos আলফা সমান cos আমাদের হবে কত? পাই মাইনাস π/3, অর্থাৎ আলফা ইকুয়াল টু কত? 3 পাই মাইনাস পাই, মানে 2 π/3। একটা মান আমাদের 2 π/3। এরপরে আমাদের দেখো আরো একটা মান আসবে এই ঘরে। এই ঘরের ক্ষেত্রে কি হবে আমাদের? দেখো এই cos আলফা সমান এই ঘরে পাই প্লাস সামথিং, তাহলে cos পাই প্লাস π/3। হ্যাঁ, π/3। তার মানে আলফা সমান কত? 3 পাই আর একটা পাই, মোট কত?
4π/3। তাহলে এই যে হচ্ছে আমাদের কয়টা, দুইটা ভ্যালু কিন্তু চলে আসছে। আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে মানটা নিয়ে আসবো। দেখো আমি আরো একটা এক্সাম্পল দেখাই, আশা করি তোমরা সেই এক্সাম্পলটা থেকে ক্লিয়ার হয়ে যাবা। ধরো সাপোজ তোমাকে বলা হলো যে ধরো একটা প্রশ্ন দেওয়া আছে sin আলফা সমান -√3/2। সেই ক্ষেত্রে শর্তটা দেওয়া আছে আমাদের, এই শর্তটাই দেওয়া আছে। তো প্রথম কাজ যেটা আমাদের সেটা হচ্ছে কি sin আলফা সমান মাইনাস sin কত ডিগ্রি মান √3/2, আমরা জানি sin হচ্ছে 60 ডিগ্রি মান √3/2, ঠিক আছে। এরপরের কাজটা হচ্ছে কি আমাদের শর্ত অনুযায়ী ঘরগুলো নির্ধারণ করা। তা π/2 থেকে বড় এই যে বড়, আর 3π/2 থেকে ছোট মানে 3π/2 থেকে ছোট মানে এটা, ঠিক আছে। তো এটা নির্ধারণ করা হয়ে গেল। বা এইবার দেখবো আমরা এই যে চিহ্নের সাথে এই শর্তের ঘরগুলো কোনটা কোনটা ম্যাচ করতেছে। দেখো আমাদের চিহ্ন অনুযায়ী কত আছে, সাইনের মান কি মাইনাস হতে হবে। তো দেখো এই ঘরে কিন্তু সাইন প্লাস, এই ঘরে কি মাইনাস। তার মানে কিন্তু কখনোই কিন্তু আমি এই ঘরে কোনো মানের জন্য কিন্তু মাইনাস মান পাবো না। তার মানে এই ঘরে কিন্তু আমার কোনো অ্যান্সার থাকবে না। থাকবে কোথায়, এই ঘরে। একটাই অ্যান্সার থাকবে, সেটা এই ঘরে। আর সেই অ্যান্সারটা হবে কত, পাই থেকে বড়। সাইন আলফা সমান সাইন পাই প্লাস সামথিং কত, এটা অর্থাৎ আলফা সমান 3π একটা পাই 4π/3। আশা করি আমরা বুঝতে পারছি। আর যদি এখানে দেখো এই অঙ্কটাই যদি শর্তটা থাকতো এরকম যে 0 থেকে বড় এবং 2π থেকে ছোট, শর্তটা যদি এরকম থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমাদের এই দেখো এতটুকু তো আমরা অ্যাজ ইট ইজ করতাম। তারপরে গিয়ে দেখতাম যে শর্ত অনুযায়ী কি কি ঘর হইতে পারে। শর্ত অনুযায়ী হতে পারে বলতেছে 0 থেকে বড় মানে এখান থেকে বড়, আর 2π থেকে ছোট মানে এখান থেকে ছোট। তার মানে 1 2 3 4 শর্ত অনুযায়ী 4টা ঘরই হইতে পারে। কিন্তু এইখানে আমাদের দেখো এখানে সাইনের আগে কি চিহ্ন আছে, মাইনাস। তার মানে শর্ত 4 ঘর বললেও আমাদের 4 ঘরে কিন্তু মাইনাস মান পাওয়া যাবে না। কোন কোন ঘরে পাওয়া যাবে সেটা দেখবো। এখানে সাইন প্লাস, এখানে সাইন প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। তার মানে এই ঘরে একটা অ্যান্সার পাবো, এই ঘরে একটা অ্যান্সার পাবো। তো এই অ্যান্সারটা অবশ্যই কত, পায়ের থেকে বড়, আর এই অ্যান্সারটা কত, 2π থেকে ছোট। তাহলে এই তৃতীয় চতুর্ভাগে যদি বের করি, সাইন আলফা সমান সাইন পাই প্লাস π/3, অর্থাৎ আলফা সমান সমান এই যে 4π/3 একটা আসবে আমাদের অ্যান্সার। তো এইটুকু বাদ দিয়ে যদি আমরা এই ঘরে যাই, এই ঘরের ক্ষেত্রে কিন্তু আমাদের সাইন আলফা সমান সাইন 2π থেকে কম অর্থাৎ π/3, অর্থাৎ আলফা সমান 3 × 6 6 থেকে 1 এটা কত 5π/3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই কনসেপ্ট যদি তোমরা বুঝে থাকো তাহলে এই যে 11 তোমাদের 12 এবং 13 নম্বর যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সৃজনশীলের খ অথবা গ নম্বরে থাকে। ওই অঙ্কগুলোর শেষে প্রত্যেকটা অঙ্কের শেষেই কিন্তু তোমাদের এই কনসেপ্টটা ব্যবহার করা হয়। সো এটা বুঝলে তোমরা অবশ্যই ওগুলো খুব সহজে পারবা। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা।